এই আজকে মাহফিলের পরে অথবা কালকে তোমরা বসবা পর্যালোচনা বৈঠকে, মাহফিলের হিসাব নিয়ে যখন বইবা, বইয়া সেটা তালিকা করবা, আমরা গ্রামও লেহাপড়া বন্ধ কোন কোন ফলা তারা এইরকম দেখা দিবা। কয় খালি হুজুরে খালি কয় সুদ খাইয়েন না, সুদ খাইয়েন না, সুদ খাইয়েন না। এবারে সুদ ছাড়া কেউ কাছে ধরতে হাওলা তো পায় না, তারপরে না খাইয়া করবো কি? ঠিক কিনা কও? সুদ বন্ধ করতে হইলে হাওলার টাকা দিতে হবে, কিন্তু খাদ্য তো খারাপ। আমি চিন্তা করছিলাম যে আমি হাওলার দেওয়া শুরু করাম, 2-3 জনের কাছে দিয়া মাপসাই আলাইছি না রুসিম আর এদিকে আপনি কম লাগবো নিহি, আমি টের পাইছি না কি কালবার যাইতে আছে। আমার মতো বেড়া ঘর টাকা আলিছে হেবারও তো ফুইলে না ঠিক রে। সব জায়গায় একটু সংস্কার লাগবে, সব জায়গায় একটু পরিবর্তন লাগবে। আপনি 1 বছরের কইয়া হাওলাত নিবেন, 1 বছরের 2 দিন আগে এনে দিয়া যাবেন। ঠিক কিনা কও? সমাজটা বদলাইতে আমাদের বেশি দিন লাগবে না। নবী এই কথাটাই কইছে, তোমরা আজাগাত পূজাগাত হিংসা করো না, হিংসা করো 2 জনের লগে। কয়জনের লগে? 1 নম্বরে তোমরা আমল লইয়া হিংসা করো। এবার আর আমল বেশি করে আমিও বেশি আমল করাম। এবার আইবিলে নফল রোজা রাখে রে, জিগাইছে মাসে কয়টা রাখে? কয় আইয়ামে 20-3টা রাখে। আল্লাহর নবী কইছে সোমবারে আবার বিশুদ্ধবারে, সপ্তাহে বিলে 2টা রোজাও রাখন যায়, নফল রোজা। তাইলে হেতে মাসে রাহে 3টা, আমি 4 সপ্তাহে 8টা, আর 3টা আমি রাখাম, মোট 11টা। বলো মারহাবা। টেবিলে আপনার ভিতরে নামাজি বালা কয় হ ভাই সাহেব, নামাজ পড়তে লইলে খেরুয়ে খেরুয়েতে কান্দে, গাল বাজা বাজা ফানি ফরে। নামাজের পরে তারে মানসে জিগাইছে কি তারে তুই এমনি কান্দস কেরে? কয় আমার যখন মনে কত নামাজ আমি জীবনে কাজা করছি, এখন আমি এটা কি করলাম, এটা মনে হইলে চোখের পানি আর আটকাইয়া রাখতাম পারি না। আল্লাহ যেন কুদরতি হাতে তার চোখের পানি মুইসা দিতে চায়। বান্দারে কান্দিস না, কান্দিস না, আমি আল্লাহ কি তোর জন্য নাই? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোদের কোনো ভয় নাই, চিন্তা নাই, তোরাই হবে সফল কাজ যদি তোমরা মুমিন হইতে পারো। ঠিক কিনা? এটা প্রথম বছর আল্লাহ তাবারক ওয়া তাআলা সাংঘাতিক বুদ্ধি, এই বুদ্ধি দিয়া আল্লাহ মানুষ বানাইছে। এখন এই মানুষে কেমনে ঘুমে তুলবো, কেমনে ঘুমাইতে যাইবো, কি করব, কি করণ যেত না, কি খাইবো, কি খাওয়ন যেত না, এটাকে আমরা জানি না, আল্লাহ জানে। আল্লাহ দেবপুরের বাজারও জানার দোহান তারার ব্যাপারে একটা আয়াত নাজিল করছে। এটা কি কইলে তা? দেবপুরের বাজারও জানার দোহান তারার ব্যাপারে আল্লাহ কইছে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। ও তোমরা যারা দোহান দিয়া বইছো, তোমরা যারা ব্যবসায়ী, তোমরা লেগা ব্যবসা হালাল, কিন্তু চাইও দোহানো মাল কম, এই আশাই নিয়ে আবার সুদে টেহান। সুদে টেহা আনন হারাম, সুদে টেহা আনন কি? আবার তোমার দোহানের পুঁজি বেশি, যেই মাল তুল্লা রাখছো এটা সারে, এখন আরো তোমার কাছে 2-5 লাখ টেহা আছে, চাইও কইলাম তুমি নিয়ে আবার সুদে টেহা লাগাও। এই আমরা দেবপুরের তারারে আল্লাহ ডাক দিয়া কইছে, এই ব্যবসায়ীরা শুনো, আহাল্লাল্লাহুল বাইয়া, আল্লাহ তোমাদের জন্য ব্যবসা হালাল করছে, ও হারামার রিবা, আল্লাহ তোমাদের জন্য ব্যবসা হারাম করছে। এই কথা কি নাগাইশের পীর সাহেবের না আল্লাহ? তাহলে আল্লাহরে আমরা মানি না কি মানি না? তো যদি মানলে আমরা দেশে সুদরি খায় গাড়া, সুদে টেহারি লাগায় গাড়া, আমরা তো এই মুহে মুহে মানেন আর কি। এর লাগে আপনার উন্নতি হয় না, এর লাগে আপনার উন্নতি হয় না, এর লাগে আমরা আগাইতাম পারছি না। বান্দা আমরা যদি আল্লাহর কথা শুনতাম তাইলে আমরা হয়ে যেতাম আল্লাহর মকবুল বান্দা। আল্লাহ আমরা শেষ রাত বৃষ্টি দিল, সকালে আবার রোদ দিল, সারাদিন কাম করলে নইল, রাইতে বৃষ্টির ঠান্ডাটা ভাইয়া ঘুমাইলে নইল, লাল্লিরা বাতাস পাইয়া আপনি ঘুমাইলে নইল। একটা আনার, আনার চিনেননি? আপনার দেশ আগের তারা মুরব্বীরা যেটা বেদানা কইতো, কি দানা কয়? নাম রাখছে বেদানা, ভিতরে হুদা দানা। নাম রাখছে আনারস, ভিতরে হুদা রস। ঠিক রে? এখন এই বেদানা যেটার ভিতরে হুদা দানা, এই আনার, একটা আনার এরকম হইল, আমরা যদি আল্লাহর সবজি কথা মানতাম, সবজি কথা শুনতাম, আল্লাহ খুশি হইয়া ওই যে আমরা দোহানো যে আনার বেছে, বেদানা বেছে, এক একটা বেদানা হইল এইরকম
এটা সাইডুকুলতে ডালান দিয়া বাইসে বইতো সুবহানাল্লাহ কয় না। এক একটা গ্রামে এক একটা আনার ভাঙ্গা দিলে খাইতে খাইতে মাগরি বইয়া গেল ফরের দিকে আবার খানা শুরু করলো। সুবহানাল্লাহ কয়নি? কিন্তু আমরা আল্লাহ এরপরেও তো খাওয়ায় কে রে? না আল্লাহ তো, এটা তো আল্লাহ, এটা তো তোমার মতো আমার মতো না। আমরা না সেইটা ফোদাইয়া মোদাইয়া ঠাটা করে মরে না কেড়ে, তার লাউ গাছটি বেড়ে ফটো হয়ে যায় না কেড়ে, তার গরুটি বেড়ে মরে কতক্ষণ কই না আমরা। কিন্তু আল্লাহর অনেক মায়া, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য এই কোরআন শরীফ দিছে, নবীজির হাদিস শরীফ দিছে। আমরা কোনটা করতাম পারাম, কোনটা করতাম পারতাম না, কোনটা মানাম, কোনটা মানতাম না, এই কথাটি জানানোর লাগিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই কোরআন এবং হাদিস দিছে। এই হাদিসের ভিতরে কোরআন শরীফের আয়াতটি মানন যেমন, হাদিসের কথাটিও যদি আমরা এমনি মাইনা নিতাম, তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরার জন্য দুনিয়াতে দিল শান্তি, মইরা গেলে হগল ও মাগো কইয়া কানলইল, কিন্তু আমরা গিয়া দেখলাম ওই কবরের ভিতরে জান্নাত। এই জায়গাটা সুবহানাল্লাহ কোন লাগবে এটাও হিয়াই দিতাম। শাহিদা আরেকবার আরে দিতে লইছে, তে সিল্লা বলল শুরু করছে, তোমার কম্মাল্লা ধরে ডাকতে আসি, তুমি আমার কাছে আইও না, খালি হেতারে দাও, এই কথাটা হইছে না। আপনি কবেন ও হেবারে দিয়া কুতুর আমার কাছে আইও, ঠিক কিনা কও? এটা আইয়া না তো মুহে দিয়ে নাদান দো, নাদান ফাইলাটা দই আলাস্তা তুই বুঝতে, ফাইলাটা দই আলা, এই নাদান্না ফানান্ডার শেষ হইছে, ঠিক নিও এই নাদান্না ফানান্ডার শেষ করছে। নবীজি এত জন হিংসা করতে মনে কয় নামাজি বেড়ার লোকে করো না, রোজাদার বেড়ার লোকে করো না, তুমি আরো বাড়াইয়া ইবাদত বন্দি করো, হেডার বেলা বিচারে পাওয়া যায় না। কি কারবার কি হেডার বেলার বিচারে নাউজুবিল্লাহ করলে কেন? তাহলে হিংসা করণ যাইব না কয়জনের লোকে? মনে নাই কয়জনের লোকে? কয়জনের লোকে? এক নম্বর হলো যে আবাদত বেশি করে, কোরআন সুন্নাহ মান্না চলে, কোরআনের শরীফা অর্জন করছে, সুন্দর করে কোরআন শরীফ পড়ে, এবারে কোরআন অনুযায়ী আমল করে। আমি এবার হিংসা করতাম ফারাম, অর্থাৎ আমিও এবারে তারও বাড়াইয়া আবাদত করা, এটা জায়েজ না, এটা উত্তম, ঠিক কিনা কও? এই হিংসা উত্তম। এই হিংসা কি? আমরা এটা করা, ওখান থেকে হিংসা এটা করা। কেউ যদি ফেস বেছে 100 টাকা, আমি বেচাম 95 টাকা, বলে কি তো তুমি কমে বেছো কেমনে? বলে ভাই লাভ কম করা। এটা আমার এলাকার মানুষে, পাড়া প্রতিবেশীর মানুষে তো তারা ফার্স্ট টাকা থাকলে অন্য কম লাগাইতে পারবো, আমার এত লাভের কি দরকার? এই হিংসা করেন, এটি তো এটার বেলা বিচারা পাইতেন না। তে বেচা 100, আমি বেচাম 110, আইলে আইব না আইলে নাই, এইটাই না ফারি বেলাম না, হে কেনা কাব্বা। আপনার আমার কাছের মানুষ, তোমরা কলজার টুকরা দিয়ে আমার কলজারে, তোরা আমরা কলজা, আমি তোর কলজা দিয়ে মায়া করি। আমার সমাজটা যদি বদলাইতে হয়, এটা বুড়ি সঙ্গ করছে না? আরে আমি তো এই আত্মাছে কইতাছি না, আমি তো মনে করছি এটা মাথায় ইয়ালবকে দিয়া। সেটা যদি বুড়ির সঙ্গের ভিতরে পড়ে তোমরা আপনার তো এক জায়গায় মানুষে ভার হাবা কনা তো। তাইলে আমি যদি জান্নাত যাই, আপনারাও যদি জান্নাত যান, জান্নাতের কি জায়গা কমে আছে বোকা? তাহলে আমরা সকলে মিল্লা দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে এক জান্নাতে জায়গা দিয়া দিও, আমিন। জোরে কোন আমিন। এই হিংসা করণ দেব নবীজি কইছে কয়জন না কথা না, কয়জন না? আবার আসো 2 নম্বরে কারে হিংসা করণ দেব কইলে তা এই নম্বরে হিংসা করণ যাইব তারে যেই মানুষটার আল্লাহ টাকা দিছে, অনেক টাকার মালিক, এই টাকা সে কোনো ঘর লইয়া বইয়া থাহে না, বন্যাইলে তুমি বন্ধ করলা কেন? জুড়ে বাতাস করো, বোকা ছেলে, তুমি বন্ধ করলা কোনো বাতাস? আমি তো কই কি তার গরম লাগে, যে পরে দিয়ে বাতাস নাই, গরম তো লাগবে। মার হাবা বলো, জাগাত লাড়ে উফরেতে নিচে ফুটে তো লড়া দেবে না, এই এমনি আমিন বলো, জুড়ে বলো, আরো জুড়ে। ওই সেই লোকের হিংসা করণ দেব। কোন লোক? যে লোকের আল্লাহ ধনী বানাইছে, আবার ধনী হওয়ার পরে খালি নিজের চিন্তা, না দর্শক ওইটার না, ওটা অসুন্দর। আমিন কর। যেই লোকটা, খুব খেয়াল করে, যেই লোকটার আল্লাহ ধনী বানাইছে, কি বানাইছে?
এই ধন সম্পদ পাওয়ার পরে যখন ওই ইয়া দিয়া কি করে ভাঙ্গা পড়লো কোন দিয়া বুড়বুড়ি যখন ভাঙ্গা পড়ছে, দেবপুরের ধনী মানুষটায় তাড়াতাড়ি সিরা কিনছে, মুড়ি কিনছে, 100 লুঙ্গি কিনছে, একটা নৌকা কিনছে, কিন্না এবারায় গাঙ্গে দিয়া বাবাইয়া হেল্লা ফোলা ফ্যান লইয়া হেই কারো গিয়া নামছে। যারার বাড়ি ঘর বাচ্চা কাচ্চা বুড়া বেডিয়া অসুস্থ মহিলা আটকা পড়ে গেছে, এ নৌকাটা লইয়া এত কোটি টাকার মালিক তার এই চিন্তা নাই, তে নৌকা লইয়া নামালাইছে, লগে আরো 10-12 জন ফলাফাইল রয়েছে, গিয়েছি গেছে এই বাইট কোনো মহিলা আছেননি বুড়া, ভিতরে ত্যাগ বেরিয়ে কান্দার কয় বাবা আমি আছি, কুলো কইরা মহিলাটারে মা মনে কইরা নৌকাটাতে উঠাইয়া নিজের বাইতে না রাখছে, সিরা দিছে, মুড়ি দিছে, কাপড়টি তার বউয়ে বদলাই দিছে। আল্লাহ যে টেহা দিছে এই টাকা পাইয়া সে শুকরিয়া আদায় কইরা এই টাকাটি বন্যার সময় মানুষের কাজও লাগাইছে। করুণা যখন হইছে তে ঘরে ঘরে আটটা রাইতার আন্দাইর নিচে দিয়ে দরজার নিচে দিয়া ফেস দিয়াইছে, চাউল দিয়াইছে। এই মানুষটি যারা লেখাপড়া করতে পারে না কাগজ কলম কিনা দিয়াইছে, যে বিডি মাইয়া লই আটকা পড়ছে, জামাইটা মারা গেছে, মাইয়াটা বিয়ার উপযুক্ত হয়ে গেছে, বিয়া দিতে পারে না, তেদো জানে দেবপুর গ্রাম কার মাইয়া বিয়ার বাকি, বিয়ার উপযুক্ত হইছে, ফলার পক্ষ কানের দুটা জিনিস চায়, এবিডি টেহাও জোগাড় করতে পারে না, কানের জিনিসটি কিনা মাইয়াটারে বিয়েও দিতে পারে না। তে গিয়া কইছে আম্মা টেনশন করেন না, বইনের বিয়া ঠিক করেন, কানের জিনিসগুলা আমি কিনা দেব। ওই মানুষটারে হিংসা করা যাবে? বলো সুবহানাল্লাহ। কেউ যদি মাইয়া বিয়া দিয়া দেয় 1 জনের, তুমি দিবা 5 জনের। কেউ যদি একটা নৌকা কিন্না বন্যার সময় সাহায্য করে, তুমি 5টা নৌকা কিন্না সাহায্য করবা। কেউ যদি ওষুধ স্যালাইন দেয়, তুমি চিরা মুড়ি বেড়াইয়া দিবা। তে দিছে পুরান কাপড়, তুমি দিবা নতুন কাপড়। বন্যার পরে যারার বাড়িঘর ভাওয়াই লইয়া গেছে গা, আল্লাহ তোমারে টাকা দিছে, তুমি কোনো সবজি ভারতা না। গ্রামের সবচেয়ে গরিব মানুষটারে গিয়া তুমি কইছো, কেউ এর কাছে কইয়েন না, কয়টা ফালা কিনালান, আমি আর আপনি গাথা কইরা ফালা দিব আইয়া সুন্দর করে টিন দিয়ে একটা সুবহানাল্লাহ কয় না। আমরা এইটা তো পারি না, বা হিংসা পারি, মানুষের ব্যাপারে বদদোয়া দিতাম পারি, মানুষের হিংসা করি, তে মরে না গেরে, তার সারা বেড়া ছুটে না গেরে, কত মেশিদি ব্যবসায় মাইর খায়, তার ব্যবসাত মাইন নাই কেড়ে। এই দিন দিয়ে শুনলাম ট্রাক বেড়াইয়া লইয়া বিলে গান গেছে, তারটা দিয়ে কোনোদিন যায় না, এই কাম করম যাইতো না আব্বা, এই কথা বলা যাবে না। আপনি মানুষের সাহায্যে নিজের টাকাগুলা যদি কাজে লাগাইতে পারেন, যেই ধনিয়ে এই কাম করে, তুমিও এই ধনির লগে হিংসা কইরা প্রতিযোগিতার লগে তুমিও সমাজে সাহায্য করতে পারবা, ঠিক কিনা? আরো সহজ কইরা কই, এই কথাটা সকলের কাছে ভাল লাগতো না, তারপরে আমার কম লাগবো। আমরা তো সব নির্বাচন আইলে একজন প্রার্থী যত টাকা নির্বাচনের সময় খরচ করে, এই টাকাটা নির্বাচনের সময় খরচ না কইরা নির্বাচনের 2 বছর আগের থেকে যদি সমাজের দিকে খরচ করা শুরু করতো, তার বুট ফাঁস কইরা আর উফুল লইল, ঠিক কিনা? এই কথাটা কইলে আমার ভাল লাগতো না, এই কথাটা কইলে আর ভাল লাগতো না। আপনার তো নির্বাচনের সময় আগের রাত যে টাকাটা সরাসরি হয়, এই টাকাটা যদি 2 বছর আগের থেকে এই দেবপুর গ্রাম, গোবিন্দপুর গ্রাম, বারসর গ্রাম, মিত্রাপুর গ্রাম, শিকারপুর গ্রাম, বুড়বুইড়া গ্রাম, যারা গরিব আছে, যারা মাইয়ার বিয়ে হয় না, যেই বাচ্চাটি লেখাপড়া করতে পারে না, আমরা তারা যারা টাকা খরচ করে নির্বাচনের লেগে ঘুরে, তারা এতদিন এই মানুষটির কাছে যদি যাইতো, এবারে টেহা লাগলো নয়, বুট এবারে ভাস করে উফুললো, বুট দেন, রাস্তা করে দেন। আচ্ছা, বুট দিলে আপনি রাস্তা করে দিবেন, তো বুটের আগে কয়টা সুরকি হালান না, আপনি বুটের পরে যখন রাস্তা করে দিতেন পারবে, তো আগে দিয়ে 2টা কেন রাবি সালান না, এটার লেগে দিয়ে রিক্সাটা যায় না, এটার লেগে দিয়ে হাবারা উড়া বুড়া বেড়া উষ্টা খাইয়া ফুটে গেছে গা, দুগলা রাবি সালাইয়া আপনি দেন না রাস্তাটা।
আপনি যখন আল্লাহ এত টাকা দিছে বুড়োর সময় আপনি 5 কোটি 10 কোটি 15 কোটি টাকা খরচ করে লান, আপনি 5টা কোটি টাকাও তো লাগতো না। 1 কোটি টাকা বুড়িচং ব্রাহ্মণ পাড়ায় ভাঙ্গা রাস্তাগুলোতে যদি রাবিশ ফালানো হইতো, একটা রাস্তাও ভাঙ্গা থাকতো না, ঠিক কিনা? এটির বেলা ভাই কেন না, নির্বাচনের বেলা ফিরা ভাই। হ্যাঁ, নেতা নেতা অনেক লেগে আরে বাবুরি নির্বাচনের বাহির হইছে হলো 2 বছর, হেতে গাছ উঠতে আতলারে শুভেচ্ছা। শুভেচ্ছা, তোমার শুভেচ্ছা নিয়ে হইতে তাও তুমি, তোমার শুভেচ্ছা আমরা লাগতো না। শুভেচ্ছা নিয়ে তুমি বইয়া থাও, মানুষ খাইতে পায় না, বুড়বুড়া ভাঙ্গা ফোড়ার কারণে মানুষের কর্তৃঘর ভাঙ্গা পড়ে গেছে গা। তুমি একটা তালিকা করো, তালিকা করে যে 5টা ঘর ভাঙছে তারা ফুটফুট বিদেশ তাহে না, তারা আর ঘর তুলতে পারতো না, তুমি 5টা ঘর তুললা দাও কম পয়সার ভিতরে, তারা ফিরামিরা বান্ধা কোনো মতে থাহো। হেডির বেলা আমরা তারারে ফাইতাম না, রাস্তাটি ভাঙ্গা লইছে ঠিক করে দেই, স্কুলটা দিয়ে ফিরে গেছে গা, ফলাফেন ফরে কইটা ঠিক করে দেই, ফলাফেনের বই টই ভাওয়া নিয়ে গেছে গা ব্যাগে, আর ফানিয়ে কয়টা খাতা কিনা দেই, কয়টা কলম কিনা দেই, কয়টা বই কিনা দেই। এরকম পরিকল্পিতভাবে কাজের অভাবে আজকে আমার বাংলাদেশ শেষ হয়ে গেছে, ঠিক কিনা? উদ্যোগ নেওয়া নাই, পরিকল্পিতভাবে কাজ করার মানুষও নাই। আমি তো দেখছি মানুষের ভালোবাসা কারে পায়। এই বন্যার সময় আমি 15 দিন পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম, আমার পরিবার থেকে 15 দিন বিচ্ছিন্ন ছিলাম। কত মানুষ সাহায্য নিয়ে আসছে, আমার তৌফিক আমি চেষ্টা করেছি। আমি পানিতে ভিজা, এটা কোনো বেড়াগিরির কিছু নাই। আমিও তো আপনার মানুষে ফিরসাদ দেখে কিনা আসমানতে নাজিল হয়েছি, আমি তো আপনার লোকে। আমি এই ম্যাগে ফানিতে ভিজা আমি ঘরে ঘরে গেছি, অনেক বেড়ায় বেড়ে আমার দিকে চাইয়া কান্দা দিছে, হুজুর আপনার মতো মানুষ এই ফ্যাক ফানি আইয়া পড়ছে, আপনারা আমরা কত চাই ভিডিওর ভিতরে, ইউটিউবের ভিতরে। আমি এতদিন আপনারা চাইছেন, আমি আপনারা চাইতাম আইছি। সুবহানাল্লাহ কইতাম না? সারা জীবন খালি আমার চাইবেন, আমার কোনো দায়িত্ব নাই। আমি আজ আপনারা চাইতাম আইছি, হুজুর আপনি আবার আইছেন এই ম্যাগে দিয়া, আমি ঘুদাইছি সিরান ছিনা বেড়াইয়া মুড়ি বেড়াইয়া না। সুবহানাল্লাহ কেন তো জোরে কেন সুবহানাল্লাহ? আয়ো আমার জায়গা থেকে আমি করি, এবার জায়গা থেকে এবারা করো, এবার জায়গা থেকে তো সমাজটা সুন্দর। সমাজটা সুন্দর করতে কতক্ষণ লাগে, কয় মিনিট লাগে সমাজটা সুন্দর করতে? আজ যদি আমরা পরিকল্পনা নেই, দেবপুর গ্রামে এই যে ফলাফানে কিন্তু আত্মা সমাজ কল্যাণ যুব সংঘ, এই ফলাফান যেটা একটা সংগঠন আছে, এটার কিছু সদস্য আছে, এটার সভাপতি আসেনি রে, এটার সভাপতি সেক্রেটারি আছে। তোরা দেবপুর গ্রাম বইয়াসেরা চা কয়রা ফলা কাগজপত্রের লেগে লেখাপড়া করতে পারে না, যারা ধনী আছে তারা থেকে টেহা তুল গরিবের মাঝে বন্টন করে দেয়। ফলাফানিয়া টেহা পাইব কো? এই গ্রামে যদি 100 জন বিদেশ থেকে থাকে তারারে ফোন দে, ভাই আমরা গ্রামে অনেক ফলাফান লেখাপড়ার অভাবে এটা কলকারখানার চাকরি করে, ফ্যাক্টরির চাকরি করে, ফ্যান্সি ডিল খাই, ইয়াবা খায়, আঞ্জা দিয়া গাঞ্জা খায়, এটা দিলে বাঁচান লাগবো। এই বাঁচাইতে হইলে লেখাপড়া করাইতে হইলে কিছু টাকা পয়সা লাগবো, খাতাপত্র কিননের লেগিয়া। এটা অনেক গরিব মানুষ আছে, এই দিন একবার আইসে সিরা লুঙ্গি ফলাফেনে ফিসি আইসে করছে দেখা যায়, তো দেখা তো যাইব এই সিরা লুঙ্গি ফলাফেনে আইসে, ভাই 10টা লুঙ্গি হইলে 500 টাকার বই হইলে 2000 টাকার খাতা আর কলম হইলে আমরা সমাজটার মধ্যে অন্তত 50টা ফোড়ারে লেখাপড়া করাইতাম পারা। সমাজটা বদলাইতে কয়দিন লাগে, ঠিক কিনা কও? আমার যুবক যারা আছো, এই সংগঠনের সাথে যারা জড়িত আছো, আমি যেটা দেখাই দিয়া গেলাম, বইলা দিয়া গেলাম, এটা করবা ইনশাআল্লাহ। মারহাবা বলো। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, মুশতাক ফৈজি কোনদিন তোমাদের এই জায়গাটাতে আসে নাই, আর কোনদিন আসবে কিনা জানি না। প্রতিটা মানুষ আমার কাছের মানুষ, তোমরা আমাদের শত্রু না, আমিও তোমাদের শত্রু না। যেটা তোমরা উপকারে আইব, তোমরা খুশিও আর বেজারও, এতে আমার কিচ্ছু আসে যায় না। উপকারী কথাটা আমার বলা লাগবেই লাগবে। ফলায় যখন বিড়ি খায়, বাফে ডাক দেয়া কয়, ফুতরে বিড়ি খাওয়ান বালা না, আমি তোরে দেখছি। তখন কোনো ফুতের ভাল লাগে না, বুড়া বেড়ায় খালি ক্যাডের ক্যাডের করে। ফুতে বাফে যে ডাক দিছে তে বুঝছে না, যেই দিনতে বাপ হইছে তার ফুতো যখন বিড়ি খায় ফুরান কথা মনে পড়ছে। আরে আম্মা আব্বা না আমারে ডাক দেয়া কইছিল, হ্যাবলা আমার কাছে ঝামেলা ঝামেলা লাগছে, অহন আবার তোমার ফুতের কাছে তোমারে ঝামেলা ঝামেলা লাগে। কে কি মনে করলো বুঝার দরকার নাই।
আমার কথাটি এটা বিশ্বাস কইরো, আমি তোমরা শত্রু না, আমি আপন মানুষ। তোমরা জান্নাতও গেলে আমার লাভ, জাহান্নামও গেলে আমার দুঃখ আছে, ঠিক কিনা? সবজি মানুষ। আমরা যদি হাসরের ময়দানও আল্লাহ ডাক দিয়া কয় দেব ফুলমাগুলো যারা যারা আসলা তোমরা নাগাই শেখ হিসাবে লইয়া তোমার জান্নাতের একটা কোনা দিয়া ফুলবালিশ তালা দিয়া লম্বা করে ফাঁকারে হগলে তালাও তো এরা বালা, ঠিক কিনা কয়? আমরা সবাই মিললে যদি জান্নাত থেকে একটা কোনা দিয়ে তালাইতাম পারতাম, হ্যাঁ কি আসেননি বালা জিগাইতাম পারতাম, তো কত বালা আসিল না। কিন্তু আমরা তো জান্নাতের কাম করতেছি না, তো আমরা তো মনটা যা ধরে তা করতে আসি, আমরা তো জাহান্নামের দিকে দৌড় দিয়া রইছি। আবার ডাক দিলে সেতুরে কই হুজুরে এত কথা কই গীত, এর আগে দিয়ে হুজুর আল্লাহ 50টা গজল গাইছে, আবার দেখছো কত কইছে না আপনারে, ঠিকই রে 50টা গজল কই না বালা, কারণ কেউ গাও লাগে না তো গজল, এটা তুই তো কলেছে ভাই 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 জায়গায়, আর আমার তুই তো করে লইয়া শুনে কেন, হ্যাঁ মার হাবা কোনা কেন? আমরা কি জান্নাত যাইতাম চাই? তাহলে আমরা বিধান মানবো কার, তরিকা মানবো কার? মাশাআল্লাহ নবীজি সুবহানাল্লাহ কয় না? তাইলে আমরা এই ব্যাপারে একমত হয়ে গেছি না, আমরা সবাই মিল্লা জান্নাত যাওন লাগবে, যাওন লাগবে। আমরা কারেন্ট গেছে গা ফোরে মোমবাতি ধরে চলেছে, একটা ফোটা মুম বলুন না মুম আতার তাল ফাটা ফরসা রোমা কুকুই সিলিন্ডারে উঠছে, ফোটা একটা মুম আমি সহ্য করতাম পারি না, আমি জাহান্নামের আগুন কেমনে সহ্য করাম, ঠিক কিনা কও? ফারাম আমরা ফারাম আল্লাহ হোক। আপনি তো মেহতেরা মানুষ, কইলে স্বীকার করছেন রাহল কম, আপনি হইলেন বুদ্ধিমান আল্লাহ, আপনার জ্ঞানের কোনো সীমা পরিসীমা নাই। আমরা ব্যাককলের দলের সব কথা ধৈরা পারতেন না, সব কাম ধৈরা পারতেন না। আমরা যখন ঘুরে যে গেলাম, আপনি দয়া কইরা কোনো না কোনো একটা কায়দা কইরা আপনার কুদুর জান্নাত দিয়া লাগে, একটা কোনা দিয়ে কুদুর কুলবালি সুইতে থাকতাম পারলেও আমরা তো ফাতারে শীত তুই একাই তুই একটা ফাও সরাই হতো না, লেগে কি গেছে কেন কোনো মতো একটা কোনা দিয়ে হইতে থাকতাম পারলে। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা? এবার নবীজি আমরা ভিতরে খালি হিংসা আর হিংসা, হিংসা আর হিংসা। হ্যাঁ বাবার দহন হুদা কাস্টমার আর কাস্টমার, আমার দহনও কাস্টমার নাই, তার দহনও মালনা তুলতে পারে না, ভেসে হয়েছে গিয়া। তারপরে গিয়ে এবার ফাস্ট ফুড, আমার গিয়ে একটা ফুড হয় না, যে 10 বছর হয়েছে বিয়া করছি, তারপরে গিয়া তার 2-3টা গেছে গা বিদেশ, এই তার আসিল সনের ঘর, আমরা ভাই কাম করছে রে, আমরা ভাই কাম করছে। আর যা তার বাড়ি বিল্ডিং এর একটা অভাব নাই রে, ফেসলাই গেছে গিয়া বিল্ডিং এর মধ্যে সেদিন ঢুস খাইতাম ইসলাম আন্দারের ভিতরে, এই নানান আলাপ সালাপ হিংসা আমাদের ভিতরে আসেনিও। হেতার দহনে ভাষা হয়ে কেড়ে এটা হিংসা, তার চেহারাটা সুন্দর কেড়ে এটা হিংসা, হেতার ঘরে ছুটে সেটা ওইলো কেড়ে এটা হিংসা, তার ফুটে বিদেশ গেল কেড়ে এটা হিংসা, তে বাড়ি করে লেছে বিল্ডিং করে লেছে এটা হিংসা, টেবিলে জাগা ওরাইতে দিছে এটাও হিংসা, মুলাডি তার মোটা মোটা এটাও হিংসা, হোমাডি তার সিহন সিহন এটাও তার হিংসা। মানে হিংসার কোনো শেষ নাই, ঠিক কিনা কম? আসেনি আমরা ভিতরে হিংসা আসেনি? এবার নবীজি দেখেন কি কায়দার নবী, নবীজি কি বুদ্ধির নবী, তো কি তা করতাম? এই যে এই কোনার 2টা মাইক দিলেও তো ভিতরটা গুমগুমি দিয়ে যে গানের কথা, মাইক 60টা লাগাইছ, সাউন্ড বক্স লাগাইছ, হে উত্তরের তারা শুনে না, কি তারে কারবার কিতা? হ্যাঁ কইতাছি আমি, কইতাছি আপনার পক্ষ থেকে, আমি আমার তো কোনো আপনার ভালা ফতাইতেন ফরতেন না তারে, তো আমার পরিচিত লোক তারা আমি কই নিতাম ফারাম না না, একটারও ওই কথা কইছে না, সাউন্ড বাড়ানোর কথা কয় হলে। হ্যাঁ এখন শোনা যায়, সবাই বলে না আমিন। আর আওয়াজ করেন না, আওয়াজ করলে আবার শুনতেন না, আরে একটু কমাই যাও, এই মাইকম্যান বাড়ি খায় আওয়াজটা একটু কমাই যাও। তুমি আমার আলো আমার ফর আয়ো, তুমি সিফাত যাও কি, তো এটা তো খাচ্ছ খারাপ, তো সিফাত দাস কি তুই আমার কাছে থাক, আমি কয়াম বাড়ানি কমানি। সবাই বলো মার হাবা। আপনারা না শোনার আরেকটা কারণ হলো নিশ্চয়ই নিজেরা নিজেরা বোধহয় একটু মনোযোগটা খাড়া করে দিবেন, খরগোশের মতো কান খাড়া করে রাখবেন। আমি যদি এখনো মাইক না থাকে, যেই লোকটা আপনারা হইছেন, আমি এমনি কথা কইলেও তো শুনানোর কথা। আপনি কেউ করে বেশি লোক হয়ে গেছেন গা, আমার এখন তো করে মসজিদের ওয়ালটা কয়াত দূর হইব, আমি একটা ও কইয়া ডাক দিলি কেন তো শোনা যায় না, হ্যাঁ তারপরে আবার লাগাইছে মাইক, এরপরেও শুনেন না, সমস্যা আছে অন্য জায়গা। মাইকম্যান তোর পক্ষে কইছি, হ্যাঁ আমিন বলো। তাইলে এবার আমার ভিতরে হিংসা আসেনি? হিংসা করতাম মন্ডায় কয়নি, মন্ডায় কয় খালি হিংসা করে, হিংসাই করে ভিতরে। হ্যাঁ তার সেহাতে দিয়ে আমার লম্বা এটাও হিংসা, তার এই ফলাবাইয়া বেশি এটাও হিংসা। ওই যে কইলাম এত তার
সব খালি হিংসা আর হিংসা। আসিনি আমরা ভিতরে? এবার নবীজি কি তা কয় হলো, হিংসা কি তোমরা করতে মনে কয়? আমরা কই জি আল্লাহ আইয়া পড়ে তো নবীজি, হিংসা তো আইয়া পড়ে, মনটা কয় করতাম না, কিন্তু না কইরা তো পারি না, কি তা করতাম? এবার নবীজি কয় ১,৫০০ বছর আগে, সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবী কয়, হযরত সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি হইলেন সালিম, ওনার আব্বা থেকে তিনি বর্ণনা করেন, ওনার আব্বা হইল আব্দুল্লাহ, ওনার দাদার নাম উমর, সুবহানাল্লাহ কয় না? তাইলে সালিম তার আব্বা আব্দুল্লাহ ইবনে উমর থেকে বলেন, তা সালিম হইল সালিম, আর আব্বা হইল আব্দুল্লাহ, তার দাদার নাম হইল উমর। আব্দুল্লাহ ইবনে উমরের ছেলে সালিমে কয়, সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবীজি কইছে হিংসা করতা পারবা দুইজনের লগে। সুবহানাল্লাহ কইতেন না? এই যে কমাই গুণাতে তো হুনেন আছে, আইসে মাফিল সকলে আইয়েতে ও আইসে, ওরা খেয়াল করে কথা বলেছে, কই কই তা লইয়া ফোরবা আওয়াজ দিয়া বলো সুবহানাল্লাহ। হযরত সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, দুইজন রে হিংসা করতে পারবা, সুবহানাল্লাহ কয় না? কয়জন রে হিংসা করন যাইব? এক নাম্বার, যারে হিংসা করতেন পারবেন তারে চিন্না রাখেন, চিন্না রাখেন, তারে পাইলে হিংসা শুরু করে দিবেন। এক নাম্বারে ওই আলেম যে নিজে কোরআন শরীফ পড়ছে, নিজে বুঝে, কোরআন অনুযায়ী আমল করে, নফল ফরজ ওয়াজিব সুন্নত ছাড়ে না, সুবহানাল্লাহ কয় না? কোন নামাজ ছাড়ে না, ফরজ নামাজ তো পড়ে পড়ে, সুন্নত বেড়াইয়া পড়ে, নফল বেড়াইয়া পড়ে, তাহিয়াতুল ওযু পড়ে, দুখুলুল মসজিদ পড়ে, ইশরাক পড়ে, চাষ পড়ে, দোহা পড়ে, আওয়াবিন পড়ে, তাহাজ্জুদ পড়ে, কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফও যেত্রি হুকুম আছে সে সবটি হুকুম মান্না চলে। এইরকম কোন মানুষ যদি পাও তাইলে তারে হিংসা কইর, অর্থাৎ তে যদি নফল পড়ে ৪ রাকাত, তুমি পড়বা ৮টা রাকাত হিংসা কইরা, সুবহানাল্লাহ কয় না? তাহলে যেই, আবার কই, যেই মানুষটা কোরআন শরীফ পড়তে পারে, যেই মানুষটা কোরআন শরীফ বুঝে, যেই মানুষটা কোরআন অনুযায়ী আমল করে, তুমি সেই মানুষটারে হিংসা করতে পারবা। অর্থাৎ তে ৫ ওয়াক্ত নামাজ পড়ে, তুমিও ৫ ওয়াক্ত পড়বা, তে মসজিদে আজান দেওয়ানোর আগে যাইয়া গ্যাসের ঢুকে তাহিয়াতুল ওযু ২ রাকাত পড়ে, দুখুলুল মসজিদ পড়ে, সুবহানাল্লাহ কয় না? তো দুখুলুল মসজিদ পড়ে ২ রাকাত, নামাজ শেষ হলে অন্য তারা বাড়ি যাইয়া হাতে বইয়া বইয়া ওজিফা করে, সুবহানাল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৩ বার, সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৪ বার। এরপরে আবার কুতুল কোরআন শরীফ করে খ্রিস্টা ফইরা সেটা ওজিফা কালাম আদায় কইরা আবার কান্দা কান্দা দোয়া করে, তারে হিংসা করতে পারবা। তেও যদি কান্দে একবার, তুমি কান্দবা ৩ বার। তেও যদি নামাজ পড়ে ৪ রাকাত, তুমি পড়বা ৮টা রাকাত। তে তাহাজ্জুদ পড়ে না, তুমিও তাহাজ্জুদ আরো বাড়াই দিবা। তে আওয়াবিন পড়ে না, তুমি আওয়াবিন পড়বা। তে ইশরাক পড়ে না, তুমি ইশরাক পড়বা। তে কোরআন শরীফ অনুযায়ী আমল করে, তে সুদ খায় না, তুমিও খাইবা না। তুমি তো খাইতে না, বরং উল্টা আরো তুমি দান সদকা করবা। তে ঘুষ খায় না, তুমিও ঘুষ খাইবা না। তে মদ খায় না, তুমি মদের কাজ, সুবহানাল্লাহ কয় না রে? এই হিংসা করা কি নাজায়েজ না জায়েজ? এই নাজায়েজ না জায়েজ? এইটার বালা তো আর এখন বিছাইরা পাওয়া যাইতো না। এইটার বালা যদি এখন কই এটা কাটা কাটা করবেন যে আজ্জার থেকে আমরা যে হগলতে বেফরে মসজিদেতে বার হয়, আমি এই মানুষটা ওয়াব, এইটা জিগেলে তো আর একটা হাতে উঠতো না, উঠবো? একটা হাতে উঠতো না। আমি যদি কইতে তাই গ্রাম ৫ জনে তাহাজ্জুদ পড়ে, আপনি আবার হিংসা করবেন। আজ নতুন কইরা কোন ৫ জনে তাহাজ্জুদ পড়বে না তুলেন, একটা লোকের হাত আর উঠবে না। কিন্তু সাইস্টল বইয়া বইয়া আপনি কত মানুষের গীবত করেন, হিংসা করেন, কত কথা কন, ভিতরের সবজি কথা কইতেন পারেন না। তার ফুতা তাদের বেড়াগিরি দেখায়, ফুটরা বিদেশ দেখে না, তেহা ফাড়াই দেখে না, ভিতরে ভিতরে মনে মনে কয় কেউ ছুটি মরেছে তোগা, বিদেশি ফুটরা মরে গেলে তাই হাফটা নিয়ে গেল। বেড়াগিরি দেখায় ফুট দিয়া, ফুতে টেহা ফাড়াই দেখে না তার বেড়াগিরি, ফুতরা গেলে গেতে যাইতো গিরি,
তোমার মাথাতে এটা আইয়ে কেড়ে, এটার নাম হিংসা, ঠিক কিনা? তুমি আরো দোয়া করো, আল্লাহ তারে তুমি দিতা লইছো, ছাপ্পর মাইরা দাও, আরো দাও, আরো দাও, আরো দাও। তোমার কাছে তো ধনের অভাব নাই, তারেও দাও, আমারেও দাও। তারে বাদ দিয়া দাও, খালি আমারে দাও, আমারে দাও। নাদান, ঠিক কিনা কও? তুমি নাদান, নাদান, তোমার হয় না। শাহিদাকে তো কেন্দ্রীয় জামে মসজিদ আত-তাকওয়া সমাজ কল্যাণ ও যুব সংঘের উদ্যোগে প্রথম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 17 নভেম্বর রোজ রবিবার বরকতময় দিনে আসরের পরে মুবারক সময় জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আমরা হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা উজাড় করে দিয়ে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের মাহফিলের জনাব সভাপতি মৌলানা আবুল কাসেম সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ দুলু মিয়া মোল্লা। আজকের মাহফিলে আরও আলোচনা করবেন রাতে মুফতি ইয়াসিন আহমদ ফারুকি সাহেব, মৌলানা মিজানুর রহমান আতিকি সাহেব, মুফতি ইসরাফিল বিন আহমদ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মাহফিলের প্রিয় পরিচালক আমার আদরের ধন কলিজার টুকরা নোয়ারুল আজিম, এবং উপস্থিত হয়েছেন হজরত মৌলানা সাদিকুর রহমান সাহেব, এই বাজেওরা মসজিদের ইমাম ও খতিব এবং দেবপুর মাদ্রাসার শিক্ষক। মারহাবা বলেন না কেন? আজকের মাহফিলে উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তো এই রাস্তা দিয়ে অনেকবার আসা যাওয়া করছি, ওই গুনফুর দিয়া, যেটাতে আপনার কাগজে গোবিন্দপুর কয় আর কি, এই গুনফুর দিয়া তো আমি অনেকবার আসা যাওয়া করছি। কিন্তু এখানে একটা এত সুন্দর একটা মসজিদ, আবার ভিতরে একটু জায়গা আছে, ঈদগাহ বেড়াইয়া, এটা তো আমি না দেখলে তো আর বুঝলাম না, আমি তো আগে আইসিও না, বুঝছিও না। আচ্ছা, হ্যাঁ, তো মাশাল্লাহ সুন্দর জায়গাটা ছুট হয়েছে, মাশাল্লাহ লোকজন আইছে। তা আমি গেলে আর এত লোকের চাপ থাকতো না, তখন আবার কোনো সমস্যা হতো না। এখন যারা দাঁড়াই রয়েছেন এদিক দিয়ে এসে বসে, হ্যাঁ, অব্যার পরে মসজিদের ভিতরে এই গ্লাস আছে তো, হ্যাঁ দেখা যায় আমার, হ্যাঁ গ্লাস একবারে খুলে নিচ্ছে, এ ভালো হয়েছে এটা। হ্যাঁ, তাইলে ওই মসজিদের ভিতরেও আপনারা যারা খেরু দিয়েছেন ওয়ালটার লগে দিয়া তারা ভিতরে গিয়ে বইয়ালাম, আর আপনারা যারা এই গেটের কাছে বইয়া দাঁড়াই রয়েছেন এদিকে এসে বসে থাকে। দাঁড়াই থাকলে আমার আবার খারাপ লাগে, কোরআন ফুটে না সঙ্গে যে আহারে আমি বইয়া রয়েছি তারা খেলে রয়েছে, হ্যাঁ এটা খারাপ লাগে না। ইয়া করো তোমরা সবাই, বাচ্চারা বসে পড়ো, ওই যে এই যে মোবাইল দিয়ে রেকর্ড করতে আসো, বইয়ালো না, বইয়ালো কিতা করবা, হ্যাঁ না আল্লাহ বলো সর্বত। আচ্ছা, একটু আঘাত দিতে পারলে ভালোই কথা। আয় শুনেন, সময় কম, সময় কি কয় না, সময় যে না খারাপ না ভালো, সময় কি, সুতরাং বিরক্ত করা যাবে। আমি কয়াম চুপ করেন, বসেন, এটা করে করে সময় নষ্ট করা যাবে। এই কয়েক মিনিটের ভিতরে কতক্ষণ কথা হইলে লাগবে, ওখানে ওই ভর্তা বাজি, তারপরে সালাদ, কাঁচামরিচ দিয়া, ফেস দিয়া, এই তো না হোক, গুস্ত দিয়ে কটা নলা দিয়া লাউন লাগবে তাড়াতাড়ি করে, কেন? হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে, সবাই আমিন। মাশাআল্লাহ, না এটা করেন না, এটা করুন যেত না, না এটা আমি কয়াম, যেটা করুন আমি কম। তা আপনারা সবাই মিল্লা একটু দ্রুততার সাথে ইয়া করেন, শুরু আগে বসেন, এবং যারা আসেন মসজিদের ভিতরেও বসতে পারবেন। আধারিটা বন্ধ করেন, তাড়াতাড়ি বইলা, আর্জেন্টিনা বসে যাও,
তুমি তাড়াতাড়ি বসো, আমরা সবাই মিল্লা অতি দ্রুত সবাই কন আমিন। জুড়ে, আরো জুড়ে। বন্ধুগণ, যেহেতু কোনো ভূমিকা হবে না, যেহেতু সময় কম, আমরা সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। তাইলে যেটা আমি প্রশ্ন করি, আপনি ঘুরে বসেন আমার দিকে, যেটা আমি প্রশ্ন করি এই জবাব দিয়া লাগবেন ঠাস ঠাস, জানা মতো, যেটা না জানা থাকলে তো অন্য কথা। আমরা মানুষ, আমরা কি? সুন্দর হয়েছে, আওয়াজ ভালো হয়েছে। আমরা কি? আপনি মোবাইলটার দিকে চাইয়া রয়েছেন, আমার দিকে চান না, এটা বন্ধ করে আলো বন্ধ করেন। ইউটিউবে অনেক আওয়াজ আছে, হ্যাঁ মোবাইলগুলো বন্ধ করো সব, তাড়াতাড়ি করো। ইউটিউবে অনেক আওয়াজ আছে, আপনি হেডিক একটা চাইয়া লাইয়া, হ্যাঁ এত মেহনত করে লাভ নেই, আমার দিকে চাইয়া থাকেন। আমিন কন। আমরা কি? আমরা কি? মানুষ হিসাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা কোন কাজটা করলে ভালো হইব, কোন কাজটা করলে খারাপ হইব, এই এখনো যে শুরু ফলারা গাঙ্গের ফানি দেখে নাম তো চায়, কিন্তু মায়ে জানে বাপে জানে যে তে ফললে ডুববা গেলে স্রোতের লোকে বাবাইয়া কোম্পানি ব্রিজের লোকে নিয়ে বাড়ি খাওয়াই লিব। সুতরাং তার পানি তো দেওয়ার যাইতে, এটা মায়ে যে দূর জানে, বাপে যে দূর জানে, বাচ্চাই কে দূর জানে। বাচ্চার তো শখ লাগে, আরে কি সুন্দর পানি, হাত দেয়, নামতে চায়, গড়িয়াম দিতে চায়, কিন্তু তে যে পড়ে গেলে আর উৎসাহিত করতো না, তার তো ইয়ে হল না, তে তো কমা হল, তে তো ছোট মানুষ। এখন আমরা যারা মানুষ, আমরা কমা হল, আমরা কি বেশি আকল না কমা কল? আমরা একবারে সাংঘাতিক সামান্য আকল, অল্প কুতুর বুদ্ধি আল্লাহ আমরা দিছে। এই বুদ্ধি এরপরেও মানুষের দহানো বইলে যা একটা বেড়াগিরি দেখায়, মনে হয় যেন এবার অনেক কিছু বুঝে, কিচ্ছু বুঝে না। এবারে যদি জিগান যে এক সপ্তাহ আগে কি দিয়া ভাত খাইছেন, এবারে কইতে পারবো? এবারে যদি কোন কালকা কি তৈব কইতে পারবো? এত বেড়াগিরি দেখাইয়া লাভ কি? আপনি এক সপ্তাহ আগে কি দিয়া ভাত খাইছেন মনে না, আগামীকালকে আপনার কি হইব এটা আপনি জানেন না। আপনি ঘুমাইতে আসেন, উঠবেন কিনা আপনি জানেন না। এই জন্য কয় উঠলে সকাল, মরে গেলে পরকাল, ঠিক কিনা কও? এত বেড়াগিরি ছেলে রামা, ওটা বিরক্ত করে বলো হইছে না তোমরা রে। আমিন কর। তুই তোমরা দুইজনকে বাহির রাখছে করেন নাকি? ওই মোবাইল নামাইয়া বল, কথা শুনেন, বিরক্ত কর, কথা হইল না, বিরক্ত করুন নাই। আমিন বলো। তাইলে আমরা এটা সমস্যা আমি বুঝা লাইছি আইয়ে, আপনারা যেটা কইছেন এটা আমি কইতাম লইছিলাম। এটা যে বরাবর মাইক বানছে, এটা গিয়া বাড়ি খায় ওয়ালো, ওয়ালো বাড়ি খাইয়া আইয়া আবার বাড়ি খায় আমার গাও। এটা একটা বিপদ নিয়ে, এটা মাইকটা বান্ধন আছে কোন ইচ্ছা কইরা, আহল ফতর তো নাই, খালি বাইক লইয়া আইয়া বইয়া থাও। এটা বরাবর বানছি, তো মসজিদের ভিতরে কি থাকে আওয়াজ কি ওয়ালো হলাই যা। আমিন কর, জোরে কর। এখন কি শোনা যায়? আচ্ছা, আমি ওই একটু ফিচ্ছাইয়া কইছিলাম তো, ওখান থেকে আবগইয়া কয়াম। হ্যাঁ, বাইক তো ইয়া করো না, লাড়ালাড়ি করো না, বাড়াইও না, এমনি আওয়াজ বাড়ি খায়। তো যেই কথাটা কইতাম ইসলাম, আম্মার আব্বার যেই আকল আছে, আমরা সুইটটা সেটটার কি এই আকল আছে? তার লাগিয়া আমরা বুঝি না, ফানির তরে পড়লে আড়াই গেলে আর উঠতাইতাম না, বলে গা এটা আমরা বুঝি না দেখা ফানির নামতাম চাই। তো এলে আব্বার আম্মার আবার যে দূর আকল আছে, এই আকলের চাইতে আল্লাহর আকল কম না বেশি? আল্লাহর বুদ্ধি কম না বেশি? আল্লাহর বুদ্ধি যেটার কোনো সীমা পরিসীমা নাই, যেটার কোনো শেষ নাই, এটা মাফন যাইতো না। এটা কুদ্দুরা বুদ্ধি আল্লাহ লইয়া বইয়া রইছে। আল্লাহ কিতা এই দিয়ে তো শেষ করতে সুবহানাল্লাহ কয় না তো? আল্লাহর বুদ্ধি আমরা মাফাম কেমনে? এটা পিছনে কিসের আওয়াজ হয়? আল্লাহ তাবারক ওয়া তাআলার সাংঘাতিক বুদ্ধি, এই বুদ্ধি দিয়া আল্লাহ মানুষ বানাইছে। এখন এই মানুষে কেমনে ঘুমে তুলবো, কেমনে ঘুমাইতে যাইব, কি করব, কি করণ যেত না, কি খাইব, কি খাওয়ন যেত না, এটা কি আমরা জানি না আল্লাহ জানে? আল্লাহ দেবপুরের বাজারও জানার দোহান, তার ব্যাপারে একটা আয়াত নাজিল করছে। এটা কি কইলে তা? দেবপুরের বাজারও জানার দোহান, তার ব্যাপারে আল্লাহ কইছে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। ও তোমরা যারা দোহান দিয়া বইছো, তোমরা যারা ব্যবসায়ী, তোমরা লেগা ব্যবসা হালাল, কিন্তু চাইও দোহানো মাল কম, এই আশাই নিয়ে আবার সুদে টেহা আনো। সুদে টেহা আনন হারাম, সুদে টেহা আনন কি? আবার তোমার দেহনের পুঁজি বেশি, যেই মাল তুল্লা রাখছো এই দেহে সারে, এখন আরো তোমার কাছে 2-5 টেহা আছে, চাইও কইলাম তুমি নিয়ে আবার সুদে টেহা লাগাও। এই আমরা দেবপুরের তারারে আল্লাহ ডাক দিয়া কইছে, এই ব্যবসায়ীরা শুনো,
আহাল্লাল্লাহুল বাইয়া, আল্লাহ তোমাদের জন্য ব্যবসা হালাল করছে, ও হারামার রেবা, আল্লাহ তোমাদের জন্য ব্যবসা হারাম করছে। এই কথা কি নাগাই শরীফ হিসাবের না আল্লাহ? তাহলে আল্লাহরে আমরা মানি না কি মানি না? যদি মানলে আমরা দেশে সুদরি খায় গাড়া, সুদে টেহারি লাগায় গাড়া, আমরা তো এই মুহে মুহে মানেন আর কি। এর লাগে আপনার উন্নতি হয় না, এর লাগে আপনার উন্নতি হয় না, এর লাগে আমরা আগাইতাম পারছি না। বান্দা আমরা যদি আল্লাহর কথা শুনতাম তাইলে আমরা হয়ে যেতাম আল্লাহর মকবুল বান্দা। আল্লাহ আপনার শেষ রাত বৃষ্টি দিল, সকালে আবার রোদ দিল, সারাদিন কাম করলেন, রাইতে বৃষ্টির ঠান্ডাটা ভাইয়া ঘুমাইলেন, লাল্লিরা বাতাস ভাইয়া আপনি ঘুমাইলেন। একটা আনার, আনার চিনেননি? আপনাদের আগের তারা মুড়ি যেটা বেদানা কইতো, কি দানা কয়? নাম রাখছে বেদানা, ভিতরে হুদা দানা। নাম রাখছে আনারস, ভিতরে হুদা রস। ঠিক রে? এখন এই বেদানা যেটার ভিতরে হুদা দানা, এই আনার, একটা আনার এরকম হইল, আমরা যদি আল্লাহর সবজি কথা মানতাম, সবজি কথা শুনতাম, আল্লাহ খুশি হইয়া ওই যে আমরা দোকানো যে আনার বেছে, বেদানা বেছে, এক একটা বেদানা হইল এইরকম, এটার সাইডুকুল দিয়ে ডালান দিয়া বাইসে বইতে ফল। সুবহানাল্লাহ কয় না? এক একটা গ্রামে এক একটা আনার ভাঙ্গা দিলে খাইতে খাইতে মাগরি বইয়া গেল, ফরের দিকে আবার খানা শুরু করলো। সুবহানাল্লাহ কয়নি? কিন্তু আমরা আল্লাহ এরপরেও তো খাওয়ায়, খাওয়ায় কে রে? এটা আল্লাহ, তো এটা তো আল্লাহ, এটা তো তোমার মতো আমার মতো না। আমরা না সেইটা ফদাইয়া মোদাইয়া ঠান্ডা করে মরে না কেড়ে, তার লাউ গাছটি বেড়ে ফটো হয়ে যায় না কেড়ে, তার গরুটি বেড়ে মরে কতক্ষণ কই না আমরা। কিন্তু আল্লাহর অনেক মায়া, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য এই কোরআন শরীফ দিছে, নবীজির হাদিস শরীফ দিছে। আমরা কোনটা করতাম পারাম, কোনটা করতাম পারতাম না, কোনটা মানাম, কোনটা মানতাম না, এই কথাটি জানানোর লাগিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই কোরআন এবং হাদিস দিছে। এই হাদিসের ভিতরে কোরআন শরীফের আয়াতটি মানন যেমন, হাদিসের কথাটিও যদি আমরা এমনি মান্যা নিতাম, তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরার জন্য দুনিয়াতে দিল শান্তি, মরে গেলে হগলো ও মাগো কইয়া কানলইল, কিন্তু আমরা গিয়া দেখলাম ওই কবরের ভিতরে যাব। এই জায়গাটা সুবহানাল্লাহ কোন লাগবে এটাও হিয়াই দিতাম, এত টান হিয়াই দিলে ওয়াজ করম কমলা। এই জায়গার যে সুবহানাল্লাহ কোন লাগবে এটা বুঝে না কারা, সুবহানাল্লাহ কর। বলে আমরা মরে গেলাগা দেবপুর মসজিদের মাইকে আনোয়ারুল আজিমে ঘোষণা দিল, দেবপুর বাজার ব্যবসায়ী সমিতি জনাব মোহাম্মদ এই দুলুমিয়া সাহেব বললা উনি দুনিয়াতে নাই, তোমরা যারা আছো সবাই আসো। সব ভুন্যা দুলুমিয়ার লাশের কাছে বইল, বইয়া সেরা এরপরে সবাই দেখলো, এরপরে তার জানাজা হইল বাদ আসর, এরপরে সকলে কাফন ফরাইয়া দাফন করে দিল মাটির কবর। সকলে গিয়ে দেখলো আহারে মাটির কবর। এবারে দুলুমিয়া গিয়া কবরও দেখলো মাটির কবর, মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। যেখানে সুবহানাল্লাহর জায়গায় লইয়া পড়বেন সকলে, খাদ্য খারাপ হয়ে গেছে গা। আমরা সুবহানাল্লাহ কখনো কখন লাগবো, আবার যে কখন লাগবো সব ভুলে লাইছি। সুবহানাল্লাহ কর, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, সবাই কোন আমিন। যেই কথা রইল, আমরা কথা বিধান মানবো আল্লাহ, বিধান মানবো কার? আবার কোন বিধান মানবো কার? আবার বলেন বিধান মানবো কার? তরিকা মানবো নবীজির, তরিকা মানবো কার? নবীজি। বিধান দিছে আল্লাহ, তরিকা দিছে নবীজি। তো নবীর তরিকা অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী আমরা চলবো, এটা আমাদের সিদ্ধান্ত ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, মানবেন ইনশাআল্লাহ সবাই। এখন আল্লাহ তারপরে ওই ফইলে তো কনসেপ্টে আয়াত পেয়েছি, কিটা কইছি যে এই ব্যবসায়ীরা যেহেতু বাজারও মাফি, তারা হোনার দরকার আছে। ব্যবসা কি হারাম না হালাল? যদি আপনি হালাল মতো করতেন পারেন, কিন্তু আমরা দেশের ব্যবসায়ীরা হালাল ব্যবসা করতে পারে না, লোভ ভিতরে কাজ করে। তারা করে কিটা মুসুরির ডাল 2 জাতের কিনে, সিহনটা মোটাটা কিনে একখানো মিলাইলা। মুসুরির ডাল মোটাটা দাম কম, সিহনটা দাম বেশি, মিলাইলা একখানো সিহনটার দামে বেছে, কিনায় কমে বেচায় লাভিয়ে। তাইলে কি করে? আপনি প্রতারণা করলেন, আপনি ধোকাবাজি করলেন। আপনি সিহনটা রাখবেন আলগা, মোটাটা রাখবেন আলগা। যার ভাল লাগে সিহনটা নিব, যার ভাল লাগে মোটাটা নিব। কিনা আনতা যে বেচা, সিহনটা যেহেতু কিনা কম, আরে কিনা বেশি বেচবেনও বেশি, মোটাটা যেহেতু কিনা কম বেচবেনও কম দামে। এইটা হইল নিয়ম।
আমরা দেশের তারা যখন দেখছে যে ফলাফাইন খাড়া করাই রাখে ফুরাটা বাজার কুতুর ফটো ফটো ঘুরান দিয়ে গিয়ে জিগে ফেজ আছে নিও তো গিয়ে জিগে ফেজ আছে নিও কয় আসছে কয় তৈলে আর ওখান কিছু করণ দিত না আবার গিয়ে জিগেছে ফেজ আছে নিও কয় আছে কয় তৈলে ওখানে কিছু ফেজ আছে নিও কয় না এইমাত্র শেষ হয়ে গেছে গো ভাই ফেজ ওখান ফুরাটা দেবপুর বাজারও একটা দোকানও ফেজ নাই মাত্র একটা দোকানও আছে কয়টা এই কতক্ষণ আগে তে 60 টাকা বেচছে তে এখন কয় 80 টাকা ঠিক আমি শিখে গেছি ঠিক পাবে ঠিক আগে তো জানো তোমরা বলো ঠিক এই কতক্ষণ আগে আধা ঘন্টা আগেও সব দেখানো যখন ফেজ আসিল তখন বেচছে 60 টাকা অহন্তে দেখছে বাজারটা চুক্তি আর ফেজ নাই তে জাগাত 80 টাকা বানাই লইছে এটা কি হালাল না হারাম তুমি এটা করতে পারো না আরে আপনি এটা মোবাইলটা পকড়ো না আরে কি বুড়া মানুষ এটা করে জোয়ান থাকতে কিতা করছেন কি গো পকড়ো আমিন ক জোরে ক তাইলে ফেজ আপনি 60 টাকা দিয়ে বেচছেন হাবলা কি লস দিয়ে বেচছেন না লাভ করে বেচছেন তো জাগাত যে 80 টাকা নিলেন এটা কি লাভ হইছে না জুলুম হইছে এই কথাটা কই না দেওয়ার ভালো না বাজারের তারা থেকে জিগাইতেছে কি তার হুজুরার বিচারে বাচ্চা এখন শুরু হয়ে করছে আমরা রেডিয়া না আব্বা আমি আপনার পক্ষের লোক আমি আপনার পক্ষের লোক এই কাস্টমারটি যদি কিয়ামতের ময়দান আপনার সামনে দাঁড়াই যায় হিসাব নিকাশের পর আপনি জান্নাতে রওনা করছেন একবারে গিয়ে খেলুইছে সামনে দিয়া এবার আপনার মনে করবো আমার কথা একবারে সামনে দিয়ে খেলু আরেকটু জোরে করো একবারে গিয়ে সামনে দিয়ে খেলুইছে গিয়া সেরকম কি তো তুমি কারা আমি কেন চিনছো না তুমি কতক্ষণ আগে 60 টাকা ফেস বেচছিল না এই জায়গাটা তো তুমি 80 টাকা বেচছো না এটা হিসাব দেওয়ার পরে কাইক দাও তো একবার সরে সামনে তো সরে জান্নাত যাইতে আসি তোমায় দিদি একটা বাধা দিতে আছে এই কথা কইয়াতে দমক দিব আল্লাহ আবার হুন্ডা লাগবো আল্লাহ রাজে কি তার হ্যাঁ আল্লাহ আমি জান্নাত যেতাম ইসলাম তে বাধা দেয় কয় কিতা কইয়া বাধা দেয় আমি বলি ফেজ 80 টাকা বেচছি কয় বেচছো নি জিগাইছে পরে তার আওয়াজ নাই তে দুম ধরে বেচছেন রে তখন আল্লাহ যখন জিজ্ঞেসে তার তার হুঁশ নাই এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়া বলবে শোনো যে দইছে হইছে একটা মিলমিশ কইরা লাও অন হাতে কইব আমার 20 টাকা পরে দিয়ালাই তুই আর মাতির চানি নিরাল জান্নাত যাই তে সিল্লান দিয়া কইব কিয়ামতের ময়দানে টাকা পয়সার কোনো দাম নাই আমার টাকা দেওয়ার লাগতো না তুমি আমার 20 টাকার বদলে 200 সওয়াব দিয়া লাও বুখারী শরীফে বর্ণনা এসেছে তুমি আবার 200 সওয়াব দিয়া লাও তে কইব রে একটা কথা কইলি 20 টাকা একটা সওয়াবের দাম কত রে পড়ছে কত মেহনত করিয়া ব্যান্ডাই টুটটা কম্বল লাঠি দিয়ে হালাইয়া ঠান্ডা পানি দিয়ে অজু করিয়া এরপরে আমি সোয়াব কামাই করছি আর তুই কোস 20 টাকার বদলে 200 সোয়াব দিয়া যাম একটা তো 10 হয় করিয়া না পড়ছে ঠিক নিও কথা না ঠিক নেই এটা কিতা করলি তুই তে কইব দিবানি না খেলুই থাকবা অন্তে 200 সোয়াব দিয়া সেটা আবার যখন আটা শুরু করবো ফেরেস্তা জান্নাতের দারোয়ান না বলে আব্দুল মালেক সামনে দিয়ে খেলুই করবো কি কই যাও তুমি আল্লাহ না করলে জান্নাত যাইতাম কইটা আগে না 200 সওয়াব দেওয়ানোর আগে না কইছে 200 সওয়াব দেওয়ানোর পরে তুমি আবার জান্নাত ফানানি নতুন করে হিসাব মিলান লাগবো সুবহানাল্লাহ কইতেন না কি ভাই সাহেব কি করছেন আপনি আহা কথা বলেন না তো সর্দানি লাগতো না বউ আগুয়া পুরো মাহফিলটাতে লাড়া ফড়াই লিছেতে শাহিদার আরেকবার আরে দুটো লইছে তে সিল্লা ফল্লা শুরু করছে ও তোমার কম্বল ধরে ডাকতে আসি তুমি আমার কাছে আইও না খালি হেতারে দাও এই কথাটা হইছে না আপনি কইবেন ও হেবাডারে দিয়া কুতুর আমার কাছে আইও ঠিক কিনা ক এটা আইয়া না তো মুহে দিয়ে নাদান দো নাদান ফাইলাটা দইয়ালাস তুই বুঝতে ফাইলাটা দইয়ালা এই নাদান না ফানান্ডার শেষ হইছি ঠিক নিও এই নাদান্না ফানান্ডা শেষ করছে নবীজি এতজন হিংসা করতে মনে কয় নামাজি বেড়ার লোকে করো না রোজাদার বেড়ার লোকে করো না তুমি আরো বাড়াইয়া আবাদত বন্দি করো হেডার বালা দি বিছিয়ে পাওয়া যায় না কি কালবার কি হেডার বালার বিছিয়ে নাউজুবিল্লাহ কর না কেন তাহলে হিংসা করন যাইব না কয়জনের লোকে এমনও নাই কয়জনের লোকে এক নম্বর হচ্ছে আবাদত বেশি করে কোরআন সুন্নাহ মান্না চলে কোরআনের শরীফা অর্জন করছে সুন্দর করে কোরআন শরীফ পড়ে এবারে কোরআন অনুযায়ী আমল করে আমি এবার হিংসা করতাম ফারাম অর্থাৎ আমিও এবারে তারও বাড়াইয়া আবাদত করা এটা জায়েজ না এটা উত্তম ঠিক কিনা কম এই হিংসা উত্তম এই হিংসা কি আমরা এটা পড়া
ওখান থেকে হিংসা এটা করা। কেউ যদি ফেস বেচে 100 টাকা, আমি বেচলাম 95 টাকা, বলে কি তো তুমি কমে বেছো কেমনে? বলে ভাই লাভ কম করা, লাভ কম করা। এটা তো আমার এলাকার মানুষে, পাড়া প্রতিবেশীর মানুষে তো তারা ফার্স্ট টাকা থাকলে অন্য কমা লাগাইতে পারবো, আমার তো লাভের কি দরকার, আল্লাহ আমার অনেক দিছে। এই হিংসা করেন, এই হিংসা করেন, এটি তো এটার বেলা বিষয়টা পাইতেন না। তে বেচে 100, আমি বেচাম 110, আইলে আইব না আইলে নাই, এইটা এরা ফাড়ি পেলাম না। হে কেনা কা আপনার আমার কাছের মানুষ, তোমরা কলজার টুকরা দিয়ে আমার কলজারে, তোরা আমরা কলজা, আমি তোরা কলজা দিয়ে মায়া করি। আমার সমাজটা যদি বদলাইতে হয়, এটা বুড়ি সঙ্গ করছে না? আরে আমি তো এই যাত্রাছে করতেছি না, আমি তো মনে করছি এটা মাথা ইয়ার লোকে দিয়া, সেটা যদি বুড়ির সঙ্গের ভিতরে পড়ে তোমরা আপনার তো এক জায়গায় মানুষে ভার হাবা কনা তো। তাইলে আমি যদি জান্নাত যাই, আপনারাও যদি জান্নাত যান, জান্নাতের কি জায়গা কমে আছে বোকা? তাহলে আমরা সকলে মিল্লা দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে এক জান্নাতে জায়গা দিয়া দিও, আমিন। জোরে কোন আমিন। এই হিংসা করণ দেব রবিজি কইছে কয়জন না কথা না, কয়জন না? আবার আসো 2 নম্বরে কারে হিংসা করণ দেব সব কইলে তা এই নম্বরে হিংসা করণ যাইব তারে যেই মানুষটার আল্লাহ টাকা দিছে, অনেক টাকার মালিক, এই টাকা সে কোনো ঘর লইয়া বইয়া থাহে না, বন্যাইলে তুমি বন্ধ করলা কেন? জুড়ে বাতাস করো, বোকা ছেলে, তুমি বন্ধ করলা কোনো বাতাস? আমি তো কই কি তার গরম লাগে, পরে দিয়ে বাতাস নাই, গরম তো লাগবে। মার হাবা বলো, জাগাত লাড়ে উফরেতে নিচে পর্যন্ত লড়া দেবে না, এই এমনি আমিন বলো, জুড়ে বলো, আরো জুড়ে। ওই সেই লোকের হিংসা করণ দেব। কোন লোক? যে লোকের আল্লাহ ধনী বানাইছে, আবার ধনী হওয়ার পরে খালি নিজের চিন্তা, না না বস ওঠান না, ওটা অসুন্দর, আমিন কর। যেই লোকটা খুব খেয়াল করে, যেই লোকটার আল্লাহ ধনী বানাইছে, কি বানাইছে? এই ধন সম্পদ পাওয়ার পরে যখন ওই ইয়া দিয়া কি করে, ওখানে ভাঙ্গা ফুল ওখান দিয়া বুড়ি বুড়ি যখন ভাঙ্গা পড়ছে, দেবপুরের ধনী মানুষটায় তাড়াতাড়ি সিরা কিনছে, মুড়ি কিনছে, 100 লুঙ্গি কিনছে, একটা নৌকা কিনছে, কিন্না এবারায় গাঙ্গে দিয়া বাবাইয়া হেল্লা ফোলা ফাইন্ডইয়া হেইটারো গিয়া নামছে। যারার বাড়ি ঘর বাচ্চা কাচ্চা বুড়া বেডিয়ায় অসুস্থ মহিলা আটকা পড়ে গেছে, তে নৌকাটা লইয়া, এত কোটি টাকার মালিক, তার এই চিন্তা নাই, তে নৌকা লইয়া নামাইছে। লগে আরো 10-12 জন ফলাফাইল রয়েছে, গিয়েছি গেছে এই বাইক কোনো মহিলা আসেননি, বুড়া ভিতরে ত্যাগ বেরিয়ে কান্দার কয় বাবা আমি আছি, কুলো কইরা মহিলাটারে মা মনে কইরা নৌকাটাতে উঠাইয়া নিজের বাই টাইনা রাখছে, সিরা দিছে, মুড়ি দিছে, কাপড়টি তার বউয়ে বদলাই দিছে। আল্লাহ যে টেহা দিছে, এই টাকা পাইয়া সে শুকরিয়া আদায় কইরা এই টাকাটি বন্যার সময় মানুষের কাজে লাগাইছে। করুণা যখন হইছে, তে ঘরে ঘরে একটা রাইতে রান্দাইল, নিচে দিয়ে দরজার নিচে দিয়া দিয়া ফেস দিয়াইছে, চাউল দিয়াইছে। এই মানুষটি যারা লেখাপড়া করতে পারে না, কাগজ কলম কিনা দিয়াইছে। যে বিডি মাইয়া লই আটকা পড়ছে, জামাইটা মারা গেছে, মাইয়াটা বিয়ার উপযুক্ত হয়ে গেছে, বিয়া দিতে পারে না। তেদো জানে দেবপুর গ্রাম কার মাইয়া বিয়ার বাকি, বিয়ার উপযুক্ত হইছে। ফলার পক্ষ কানের 2টা জিনিস চায়, এবিডি টেহাও জোগাড় করতে পারে না, কানের জিনিসটি কিনা মাইয়াটারে বিয়েও দিতে পারে না। তে গিয়া কইছে আম্মা টেনশন করেন না, বইনের বিয়া ঠিক করেন, কানের জিনিসগুলা আমি কিনা দেব। ওই মানুষটারে হিংসা করা যাবে? বলো সুবহানাল্লাহ। কেউ যদি মাইয়া বিয়া দিয়া দেয় 1 জনের, তুমি দিবা 5 জনের। কেউ যদি একটা নৌকা কিনা বন্যার সময় সাহায্য করে, তুমি 5টা নৌকা কিনা সাহায্য করবা। কেউ যদি ওষুধ স্যালাইন দেয়, তুমি চিরা মুড়ি বেড়াইয়া দিবা। তে দিছে পুরান কাপড়, তুমি দিবা নতুন কাপড়। বন্যার পরে যারার বাড়ি ঘর ভাওয়াই লইয়া গেছে গা, আল্লাহ তোমারে টাকা দিছে, তুমি কোনো সবজি পারতা না। গ্রামের সবচেয়ে গরিব মানুষটারে গিয়া তুমি কইছো, কেউ এর কাছে কইয়েন না,
কয়টা ফালা কিনালান, আমি আর আপনি গাথা কইরা ফালা দিব আইয়া সুন্দর করে টিন দিয়ে একটা সুবহানাল্লাহ কয় না। আমরা এইটা তো পারি না, বা হিংসা পারি, মানুষের ব্যাপারে বদদোয়া দিতাম পারি, মানুষের হিংসা করি তে মরে না কেড়ে, তার সারা বেড়া ছুটে না কেড়ে, কত মেশিদি ব্যবসায় মাইর খায়, তার ব্যবসাত মাইন নাই কেড়ে। এই দিন শুনলাম ট্রাক বেড়াইয়া লইয়া বিলে গান গেছে, তারটাটি কোনোদিন যায় না। এই কাম করণ যাইতো না আব্বা, এই কথা বলা যাবে না। আপনি মানুষের সাহায্যে নিজের টাকাগুলো যদি কাজে লাগাইতে পারেন, যেই ধনিয়ে এই কাম করে তুমিও এই ধনির লগে হিংসা কইরা প্রতিযোগিতার লগে তুমিও সমাজে সাহায্য করতে পারবা, ঠিক কিনা? আরো সহজ কইরা কই, এই কথাটা সকলের কাছে ভালো লাগতো না, তারপরে আমার কম লাগবো। আমরা তো নির্বাচন আইলে একজন প্রার্থী যত টাকা নির্বাচনের সময় খরচ করে, এই টাকাটা নির্বাচনের সময় খরচ না কইরা নির্বাচনের 2 বছর আগে থেকে যদি সমাজের লিগে খরচ করা শুরু করতো, তার বুট ফাঁস কইরা আর উফুল লইল, ঠিক কিনা? এই কথাটা কইলে আমার ভাল লাগতো না, এই কথাটা কইলে আর ভাল লাগতো না। আপনি তো নির্বাচনের সময় আগের রাত যে টাকাটা সরাসরি হয়, এই টাকাটা যদি 2 বছর আগের থেকে এই দেবপুর গ্রাম, গোবিন্দপুর গ্রাম, বারসর গ্রাম, মিত্রাপুর গ্রাম, শিকারপুর গ্রাম, বুড়বুইড়া গ্রাম, যারা গরিব আছে, যারা মাইয়ার বিয়ে হয় না, যেই বাচ্চাটি লেখাপড়া করতে পারে না, আমরা তারা যারা টাকা খরচ করে নির্বাচনের লেগে ঘুরে, তারা এতদিন এই মানুষটির কাছে যদি যাইতো, এবারে টেহা লাগলো নয়, বুট এবারে ভাস করে উফুললো। বুট দেন, রাস্তা করে দেন। আচ্ছা, বুট দিলে আপনি রাস্তা করে দিবেন, তো বুটের আগে কয়টা সুরকি হালাম না, গাইছে তো না। আপনি বুটের পরে যখন রাস্তা করে দিতেন পারবে, তো আগে দিয়ে 2টা কেন রাবি সালান না, এটার লেগে দিয়ে রিক্সাটা যায় না, এটার লেগে দিয়ে হাবাড়া উড়া বুড়া বেড়া উষ্টা খাইয়া ফুটে গেছে গা, 2টা রাবি সালাইয়া আপনি দেন না রাস্তাটা। আপনি যখন আল্লাহ এত টাকা দিছে, বুটের সময় আপনি 5 কোটি 10 কোটি 15 কোটি টাকা খরচ করে লান, আপনি 5টা কোটি টাকাও তো লাগতো না, 1 কোটি টাকা বুড়িচং ব্রাহ্মণ পাড়ায় ভাঙ্গা রাস্তাগুলোতে যদি রাবিশ ফালানো হইতো, একটা রাস্তাও ভাঙ্গা থাকতো না, ঠিক কিনা? এটির বেলা পাইতেন না, নির্বাচনের বেলা ফিরা ভাই। হ্যাঁ, নেতা নেতা অনেক লেগে, আরে বাবুরি নির্বাচনের বাহির হয়েছে হলো 2 বছর, হেতে গাছ উঠতে আতলারে শুভেচ্ছা। শুভেচ্ছা, তোমার শুভেচ্ছা নিয়ে উঠতে তাও, তুমি তোমার শুভেচ্ছা আমরা লাগতো না, শুভেচ্ছা নিয়ে তুমি বইয়া থাও। মানুষ খাইতে পায় না, বুড়বুড়া ভাঙ্গা ফোড়ার কারণে মানুষের কর্তৃঘর ভাঙ্গা ফুটে গেছে গা। তুমি একটা তালিকা করো, তালিকা করে যে 5টা ঘর ভাঙছে, তারা ফুটফুট বিদেশ তাহা না, তারা আর ঘর তুলতে পারতো না, তুমি 5টা ঘর তুললে দাও কম পয়সার ভিতরে, তারা ফিরামিরা বান্ধা কোনো মতে থাকুক, হেডির বেলা আমরা তারারে ফাইতাম না। রাস্তাটি ভাঙ্গা লইছে ঠিক করে দেয়, স্কুলটা দিয়ে ফুটে গেছে গা, ফলাফেন ফরে কইটা ঠিক করে দেয়, ফলাফেনের বই টই ভাওয়া নিয়ে গেছে গা ব্যাগে, আর ফানিয়ে কয়টা খাতা কিনা দেয়, কয়টা কলম কিনা দেয়, কয়টা বই কিনা দেয়। এরকম পরিকল্পিতভাবে কাজের অভাবে আজকে আমার বাংলাদেশ শেষ হয়ে গেছে, ঠিক কিনা? উদ্যোগ নেওয়া নাই, পরিকল্পিতভাবে কাজ করার মানুষও নাই। আমি তো দেখছি মানুষের ভালোবাসা কারে পায়। এই বন্যার সময় আমি 15 দিন পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম, আমার পরিবার থেকে 15 দিন বিচ্ছিন্ন ছিলাম। কত মানুষ সাহায্য নিয়ে আসছে, আমার তৌফিকে আমি চেষ্টা করেছি। আমি পানিতে ভিজা, এটা কোনো বেড়াগিরির কিছু নাই, আমিও তো আপনার মানুষে ফিরসাদ দেখে কিনা আসমানতে নাজিল হয়েছি, আমি তো আপনার লোকে। আমি এই ম্যাগে ফানিতে ভিজা আমি ঘরে ঘরে গেছি, অনেক বেড়ায় বেড়ে আমার দিকে চাইয়া কান্দা দিছে, হুজুর আপনার মতো মানুষ এই ফ্যাক ফানি আইয়া পড়ছে, আপনারা আমরা কত চাই ভিডিওর ভিতরে, ইউটিউবের ভিতরে। আমি এতদিন আপনারা চাইছেন, আমি আপনারা চাইতাম আইছি, সুবহানাল্লাহ করতাম না। সারা জীবন খালি আমার চাইবেন, আমার কোনো দায়িত্ব নাই। আমি আজ আপনারা চাইতাম আইছি, হুজুর আপনি আবার আইসেন এই ম্যাগে দিয়া, আমি ঘুদাইছি সিরান ছিল বেড়াইয়া, মুড়ি বেড়াইয়া না। সুবহানাল্লাহ কেনা তো জোরে কেনা, সুবহানাল্লাহ। আয়ো আমার জায়গা থেকে আমি করি, এবারের জায়গা থেকে এবারে করুক, এবারের জায়গা থেকে তো সমাজটা সুন্দর। সমাজটা সুন্দর করতে কতক্ষণ লাগে, কয় মিনিট লাগে সমাজটা সুন্দর করতে? আজ যদি আমরা পরিকল্পনা নেই, দেবপুর গ্রামে এই যে ফলাফল কিন্তু 8 টাকা সমাজ কল্যাণ যুব সংঘ,
এই ফলাফল যেটা একটা সংগঠন আছে, এটার কিছু সদস্য আছে, এটার সভাপতি আসেনি রে, এটার সভাপতি সেক্রেটারি আছে। তোরা দেবপুর গ্রাম বইয়া সেরা চা কয়টা ফলা কাগজপত্রের লেগে বললে হাফারা করতে পারে না। যারা ধনী আছে তারা থেকে টেহা তুল, গরিবের মাঝে বন্টন করে দে। ফলাফল টেহা পাইব কো? এই গ্রামে যদি 100 জন বিদেশ থেকে থাকে তারারে ফোন দে, ভাই আমরা গ্রামে অনেক ফলাফল লেহাফড়ার অভাবে এটা কলকারখানার চাকরি করে, ফ্যাক্টরির চাকরি করে, ফ্যান্সি ডিল খাইয়া বা খায়, আঞ্জা দিয়া গাঞ্জা খায়, এটা দিলে বাঁচান লাগবো। এই বাঁচাইতে হইলে লেহাফড়া করাইতে হইলে কিছু টেহা পয়সা লাগবো, খাতাপত্র কিননের লেগা। এটা অনেক গরিব মানুষ আছে, এই দিন একবার আইসে সিরা লুঙ্গি ফলাফেনে ফিসিরা আইসে করছে দেখা যায়, তো দেখা তো যাইব এই সিরা লুঙ্গি ফলাফেনে আইসে ভাই 10টা লুঙ্গি হইলে 500 টাকার বই হইলে 2000 টাকার খাতা আর কলম হইলে আমরা সমাজটার মধ্যে অন্তত 50টা ফোড়ারে লেহাফড়া করাইতাম পারা। সমাজটা বদলাইতে কয়দিন লাগে? ঠিক কিনা কও? আমার যুবক যারা আছো, এই সংগঠনের সাথে যারা জড়িত আছো, আমি যেটা দেখাই দিয়া গেলাম, বইলা দিয়া গেলাম, এটা করবা ইনশাআল্লাহ। এই আজকে মাহফিলের পরে অথবা কালকে তোমরা বসবা পর্যালোচনা বৈঠকে, মাহফিলের হিসাব নিয়ে যখন বইয়া সেটা তালিকা করবা। আমরা গ্রাম লেহাফড়া বন্ধ কোন কোন ফলা তারা এইরকম দেখা দিবা। কয় খালি হুজুরে খালি কয় সুদ খাইয়েন না, সুদ খাইয়েন না, সুদ খাইয়েন না। এবার সুদ ছাড়া কেউ কাছে তো টেহা হলো তো পায় না, তারপরে না খাইয়া করবো কি? ঠিক কিনা কও? সুদ বন্ধ করতে হলে হাওলার টাকা দিতে হবে, কিন্তু খাদ্য তো খারাপ। আমি চিন্তা করছিলাম যে আমি হাওলার দেওয়া শুরু করাম, 2-3 জনের কাছে দিয়া মাপসাই আলাইছি না। রুসিম আর এদিকে আপনি কোন লাগবো নিহি, আমি টের পাইছি না কি কারবার যাইতে আছে। আমার মতো বেড়া ঘর থাকাই আলিছে, হেবারও তো ফুইলে না। ঠিক রে? সব জায়গায় একটু সংস্কার লাগবে, সব জায়গায় একটু পরিবর্তন লাগবে। আপনি 1 বছরের কইয়া হাওলাত নিবেন, 1 বছরের 2 দিন আগে দিয়া যাবেন। ঠিক কিনা কও? সমাজটা বদলাইতে আমাদের বেশি দিন লাগবে না। নবী এই কথাটাই কইছে, তোমরা আজাগাত পূজাগাত হিংসা করো না, হিংসা করো 2 জনের লগে। কয়জনের লগে? 1 নম্বরে তোমরা আমল লইয়া হিংসা করো। এবার আর আমল বেশি করে আমিও বেশি আমল করাম। এবার আইবিলে নফল রোজা রাহে রে, জিগাইছে মাসে কয়টা রাখে? কয় আইয়ামে 20-3 রাহে। আল্লাহর নবী কইছে সোমবারে আবার বিশুদ্ধবারে, সপ্তাহে বিলে 2টা রোজাও রাখন যায়, নফল রোজা। তাইলে হেতে মাসে রাহে 3টা, আমি 4 সপ্তাহে 8টা, আর 3টা আমি রাখাম, মোট 11টা। বলো মারহাবা। তে বিলে আপনার ভিতরে নামাজি বালা কয় হ ভাই সাহেব, নামাজ পড়তে লইলে খেরুইয়া কান্দে, গাল বাজা বাজা ফানি ফরে। নামাজের পরে তারে মানুষে জিগাইছে কি তারে তুই এমনি কান্দস কেরে? কয় আমার যখন মনে কত নামাজ আমি জীবনে কাজা করছি, এখন আমি এটা কি করলাম, এটা মন হইলে চোখের পানি আর আটকাইয়া রাখতাম পারি না। আল্লাহ যেন কুদরতি হাতে তার চোখের পানিটি মুইসা দিতে চায়। বান্দারে কান্দিস না, কান্দিস না, আমি আল্লাহ কি তোর জন্য নাই? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোদের কোনো ভয় নাই, চিন্তা নাই, তোরাই হবে সফল কাজ যদি তোমরা মুমিন হইতে পারো। ঠিক কিনা? এটা প্রথম বছরের মাহফিল, আমি দেখছি প্রথম বার্ষিক মাহফিল। আমি দোয়া করি আমি আসি আর না আসি, সবখানে তো আর আইয়া পারতাম না। সারা বাংলাদেশে তো ওয়াজ করন লাগে, আবার দেশের বাইরেও যাওয়ান লাগে, কিন্তু আমি চেষ্টা করি। আর যে আমি আইসি আমার কষ্ট হইছে, কষ্ট হইছে তো আপনার লোকে দেখা হইছে, মার হাবা কর না কেন? এরকম কষ্ট হইব ভাই, তুইটা থেকে কি আরাম করলে সারবো? কষ্ট হইব, দেখা হইব, কথা কয়াম, কোনো সমস্যা নাই। আইলে রাইতে আইলে আরো ভালো হইলো। খারাপ হয়েছে কি দিনও যাইছি, খারাপ হয়েছে কি? লুক কি কম হইছো? তোমার কথা কথা লুক কি কম হয়েছে? তো আর বেশি লুক হইলে পরে ফিটাফিটি হইলে হেঁটে সামলাই লুক না, ওখানে দি বল হইয়া লাগে না দিকে না। ঠিক রে? সুতরাং আমি তোমরার মানুষ, তোমরাও আমার মানুষ। আমরা মিলজিল করে সমাজটা সুন্দর করে চলাম। ফাট্টাফাট্টি হিংসা বিদ্বেষের দরকার নাই, ফিটাফিটির দরকার নাই। সুন্দর করে আমরা মিলমিশ করে চললা আমরা জান্নাতি বান্দা হয়ে যাব। সবাই কোন মারহাবা। তোমরা তো খবর রাখো না, তোমরা তো যাও না, হগলে যাওয়া দরকার। আমি নাগাইশ দরবারও কি করতে আছি গিয়া চাইবা। আমার দরবারটা 18 একর জায়গা। কয় একর? কাটা কাটা না, কাটা কাটা। আপনি আর গিয়া এবারা আর গিয়া আসিলে তারা 3 জনে দেখতে আইছে।
আমার দরবারটা 18 একর, মানে 1800 শতক। এর ভিতরে 10টা প্রতিষ্ঠান, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা এই খানকা, একটা মারহাবা কয়না। আমার মসজিদের ভিতরে নামাজ পড়তে পারবো এক লগে 6000 লোক। ঠিক নিও তো ধরে বই রুচুন কিন্তু কন্যাগিরি তোর গেছে কয় হাজার লোক। বিশাল এক মসজিদ করতে আসি, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। আমি মসজিদের ছাদে উঠিয়া কান্দি, আল্লাহ এতটা মসজিদ দিয়ে শুরু করলাম, ইঞ্জিনিয়ারে কয় 30 কোটি টাকা দিলে লাগবে। কয় কোটি? আমি নিয়ত করছি 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরাটা হাদিয়া মসজিদও দিয়ালায় গন্যা 25 লাখ থুবাইয়া এরপরে কাম সুবহানাল্লাহ কয় না। আমি নিজে গরিব মানুষ, আমি তো ধনী মানুষ না। 25 লাখ টাকা দিয়া শুরু করছি, আল্লাহ করলে আজকে দেখলাম 4 কোটি 17 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। আমি চেষ্টা করিও সমাজটার লেগে কিছু করতাম, মনটায় আমি তো থাকতাম না সারা জীবন, একটা কিছু কইরা দেওয়া যায়। এই জমিন সবজি কিনছি 18 একর, 1800 শতক জমিন কিনা আমি তো একটা মেল ফ্যাক্টরি দিলেও পারতাম। আমার কাছে কি টেহা তিতা তিতা লাগে? আমার কাছে তো মজাই লাগে। আমার মেল ফ্যাক্টরি করতাম পারতাম, মসজিদের জায়গায় আমি বিরাট একটা ফ্যাক্টরি দিয়ে লাইতাম পারতাম। কিন্তু আল্লাহর খাস মেহেরবানি, দেশের বিদেশের মানুষের সহযোগিতায় 4 কোটি 17 লক্ষ টাকা খরচ করে আমি আমার মসজিদের কাজ আগাই গেছি। ইনশাল্লাহ দোতলার ছাদ হবে কিছুদিনের ভিতরে। আমি দোয়া করি, আল্লাহর নবী কইছে মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ